শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হোসেন। ইমরান, মিউজিক ফেস্টে তো আপনি কিছুক্ষণ পরেই শুরু হবে মিউজিক ফেস্ট, ওখানে কি অবস্থা দেখছেন, সবশেষ খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তানিয়া। বলতে হবে এবারের বিপিএল এর যে মিউজিক ফেস্ট হচ্ছে এটা কিন্তু খুবই জমজমাট আকার হচ্ছে। আমরা যখন বিপিএল শুরুটা দেখেছিলাম, একদম প্রথম বিপিএল, সেই বিপিএল এর মতোই কিন্তু এবারের বিপিএলটা আয়োজন করার ঘোষণা দিয়েছিলেন যে নতুন সভাপতি ফারুক আহমেদ। তিনি কিন্তু তিনি তার কথা রেখেছেন এবং সেই কথা অনুযায়ী কিন্তু তিনি পুরো বিপিএলে কিন্তু একটি ধামাকা রাখছেন এবং সারা বিপিএল যে তিনটি ভেন্যুতে হবে, তিনটি ভেন্যুতে কিন্তু তিনি উদ্বোধনী অনুষ্ঠানের কথা বলেছেন। আজকে কিন্তু মিরপুরে মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে। সেই ফেস্টে কিন্তু গান গাবেন পাকিস্তানের প্রখ্যাত শিল্পী রাহাত ফাতহ আলী খান। তো আমরা দেখছি আসলে দুপুর 2:30টার দিকে আসলে এই স্টেডিয়ামের মূল ফটকগুলো খুলে দেওয়ার কথা ছিল সাধারণ দর্শকদের জন্য, কিন্তু এখন পর্যন্ত প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু দর্শকদের মূল ফটক এখনো খোলা হয়নি। আমরা অনেক দর্শককে দেখি যে লাইনে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে অতি আগ্রহে আসলে মূল শিল্পীর সাথে শিল্পীর কনসার্ট উপভোগ করার জন্য। এখানে এছাড়া গান গাবেন হান্নান সরকার, হান্নানা, এছাড়া গাবেন জেফার, এছাড়া সব মিলে আসলে বোঝাই যাচ্ছে এই কনসার্টটি মিউজিক ফেস্ট হবে খুবই ভালো হবে। তো আমরা একটু কথা বলতে চাই আসলে মিউজিক ফেস্ট নিয়ে। এখানে কিছু দর্শক অপেক্ষা করছেন। আসলে কেমন কনসার্ট হবে, কি মনে হচ্ছে এবারে বিপিএলটা কেমন হবে, যেহেতু উদ্বোধনী একটি জমকালো আয়োজন হচ্ছে, কি মনে হচ্ছে? এবার অনেক টিমের ওনার চেঞ্জ হয়েছে, তো সো নতুন একটা প্লেয়ারের রস্টার দেখতে পারবো আমরা, আই গেস। আর অনেকগুলো টিম তো অনেক পাল্টাইতেছে না, এখন দেশ সংস্কার হয়েছে, সো আই গেস ম্যানেজমেন্ট আরো ভালো হবে এখন। আর কনসার্টের দিক দিয়ে বলতে গেলে অনেক বড় বড় আর্টিস্ট আসতেছে, রাহাত ফাতেহ আলী খান, তারপরে রাফা, সো অনেক ক্রেজ আছে এখন। দুপুর 2:30টায় গেট খোলার কথা ছিল, আসলে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন, কতক্ষণ যাবত ওয়েট করছেন, কি বলছো ভিতর থেকে? আসছিলাম 2:15-র দিকে, এখন 2:50 বাজে। 2:30-এ গেট খোলার কথা ছিল, এখন ওরা বলতেছে গেটম্যান নাকি আসে নাই চাবি নিয়ে। এখন কি করার? আসলে বলছিলেন আসলে একজন দর্শক আজকে তিনি কনসার্ট উপভোগ করতে এসেছেন, তিনি বলছেন যে দুপুর 2:15 থেকে তিনি অপেক্ষা করছেন এবং যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে গেট দিয়ে তারা প্রবেশ করবেন সেই গেটের চাবি নাকি আসলে নাই। আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলতে চাই যে তিনি আসলে কনসার্ট উপভোগ করতে এসেছেন। ভাইয়া, কখন থেকে দাঁড়িয়ে আছেন কনসার্ট দেখার জন্য? অ্যাবাউট 1 ঘন্টার কাছে, 40 মিনিট থেকে 45 মিনিট ধরে দাঁড়ায় আছে। এই যে কি মনে হচ্ছে কনসার্ট কেমন হবে? কনসার্ট তো আশা করি ভালো হবে। লাস্ট মনে হয়